এত বিশ্বাস করতেছিল, নিজেদের সমস্ত ধন সম্পদ সোনা দানা টাকা পয়সা আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গচ্ছিত রাখতো, আমানত রাখতো। তাহলে বুঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু আমানতদার, কতটুকু বিশ্বস্ততা অর্জন করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা যখন নাযিল করলেন পবিত্র কোরআন, সমাজের বুকে যখন নবী দিলেন কোরআনের স্লোগান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান কেটে নিতে চাইলো আমার আপনার পয়গম্বরের গর্দান। আল্লাহ নবীর চিন্তা বড় পেরেশান। আল্লাহ তাআলা ডাকে, বন্ধু আমার, আপনি আপনার চিন্তা করবেন না পেরেশান, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ টিকায় রাখবো কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহর পয়গম্বর যখন নবুয়ত হলেন, চলেন মক্কা থেকে একটু যায়। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্তি হয়ে গেলেন, নবুয়তি পাওয়ার পর আল্লাহ তাআলা যখন নাযিল করলেন কোরআন, আল্লাহর পয়গম্বর লুকে লুকে, একদম গোপনে গোপনে আল্লাহর পয়গম, আল্লাহর বার্তা, আল্লাহর মেসেজটা মানুষজনের কাছে পৌঁছাতে শুরু করে দেয়। আল্লাহর পয়গম্বর গোপনে গোপনে ইসলামের দাওয়াতটা প্রচার করে। আল্লাহর পয়গম্বরের কাছে মুসলমান হয় সর্বপ্রথম আবু বকর, এরপরে গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারেসা, বাচ্চাদের মধ্যে হযরতে আলী, আর মহিলাদের ভিতরে সবচাইতে প্রথম ইসলাম গ্রহণ করে আল্লাহর পয়গম্বরের সহিত সহধর্মিণী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবারে আল্লাহ তাআলা বললেন, নবী গো, আর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, এখন প্রকাশ্যে আপনি ইসলামের দাওয়াতটা দেওয়া শুরু করে দেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক সাফা পাহাড়ে উঠে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আপনি আব্দুল মুত্তালিব, ইয়া সাহাবা। আল্লাহর পয়গম্বর এরকম আওয়াজটা দিয়ে দিলেন, এমন আওয়াজ দিলেন আল্লাহর পয়গম্বর, মক্কার সমস্ত মানুষ মনে করলেন এই আওয়াজটা কোনো সমস্যা হয়েছে, এই কারণেই বুঝি মুহাম্মদ ডাকছে। সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের চাচা আবু লাহাব যখন একত্রিত হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের আত্মীয়-স্বজন সকলে উপস্থিত। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও মক্কার লোকজন, আমি যদি মুহাম্মদ বলি এই সাফা পাহাড়ের পদদেশে একদল শত্রু বাহিনী আপনাদের উপরে আক্রমণ করবে, এই বুঝি আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, আপনারা কি বিশ্বাস করবেন আমার কথা? মক্কার সমস্ত মানুষেরা এক বাক্যে বললেন, হ্যাঁ। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন মিথ্যা বলতে পারে না। আল্লাহর পয়গম্বর বললেন, এই পাহাড়ের পদদেশে একদল শত্রু বাহিনী তোমাদের উপরে আক্রমণ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি যদি বলি তোমাদের উপরে আক্রমণ করবে, বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলে দিল, কালু, ও পয়গম্বর, আপনি বলেছেন, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করে ফেলেছি, কারণ আপনি কখনোই মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহর পয়গম্বর এই কথা বলে ডাকে বলতেছে, ও মক্কার লোকজন, আমার যারা আপনজন আছেন শুনে নেন, আপনারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে নেন, আপনারা যদি না পাঠ করেন, না পড়েন, আল্লাহকে এক না মানেন, আমি মুহাম্মদকে আল্লাহর প্রেরিত পয়গম্বর না মানেন, তাহলে আল্লাহর গজবের ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা আপনাদের উপরে গজব নিয়ে অবতীর্ণ হবে, আপনাদের উপরে গজব নাযিল করবে, এই বুঝি আপনাদের উপরে আসবে, এই মুহূর্তে চলে আসতে পারে। আপনারা কি বিশ্বাস করেন? কেউ কোনো কথা বলে নাই। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
করতে পারো তাহলে দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ও মক্কার লোকেরা, সমস্ত কাফেরের বিরুদ্ধে জান আল্লাহ, আপনাদের জবান দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কোনো কথা বলে না। আবু লাহাব আল্লাহর রাসূলের আপন চাচা। বলেন তো আবু লাহাব আল্লাহর রাসূলের কে? কে বলেন? একটু কথা বলে আমারে পাশা। আবু লাহাব আল্লাহর রাসূলের আপন। এবার বোঝা যায় আমার কথা? আমি মনে করতেছি আমি একজন গ্রাম্য চাষা, বুঝাতে পারতেছি না মনে হয় আমার মুখের ভাষা। আপনারা যারা বসে রয়েছেন আপনাদের কলিজা রয়েছে আল্লাহ ও তার রাসূলের প্রেম আর মহব্বত ভালোবাসা। সুবহানাল্লাহ। কেউ কোনো কথা বলে নাই। আবু লাহাব ডাকতে বলে, মুহাম্মদ আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ। আবু লাহাব ডাকতে বলতেছে, তাব্বান লাকা আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ তুই ধ্বংস হ। নাউযুবিল্লাহ বলে। আবু লাহাব কি বলছে? মুহাম্মদ তুই ধ্বংস হ। তাব্বান লাকা আলিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, এই ভুল একটা কথা বলার জন্যই কি তুই আমাদেরকে একত্রিত করছিস? এই কথা বলে আবু লাহাব বলতেছে, মুহাম্মদ তোর হাত ধ্বংস হোক। তাব্বান লাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ তুই ধ্বংস হোক, তোর হাতও ধ্বংস হোক। এই কথা বলার জন্য কি তুই আমাদের একত্রিত করছিস? এই কথা বলে হাজার হাজার মানুষজনের সামনে আবু লাহাব পাথর উঠাইয়া আল্লাহর পয়গম্বরের মুখে আগড়িয়ে মেরে দিয়েছে। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর পয়গম্বরের সামনে পাথরটা পড়ে যায় এক হাত দূরত্বে, এক বিঘ দূরত্বে। আল্লাহর পয়গম্বরের গায়ে লাগে নাই। পাথরটা মারে আর ডাকে, মুহাম্মদ তুই ধ্বংস হ। নাউযুবিল্লাহ বলেন। মুহাম্মদ তুই ধ্বংস হ। আল্লাহর পয়গম্বরের বুকটা ফেরে যায়, কারণ দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে আপন চাচা। আমাদের সমাজে কিন্তু একটা কথা আছে, পর মানুষের কষ্ট দিলে কষ্ট মনে বলেন না কেন? আর একটু জোরে বলেন না কেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবু লাহাব আল্লাহর রাসূলের একদম আপন চাচা যখন এই কথা বলছে, মুহাম্মদ কেউ কোনো কথা বলে না। বলেছে, মুহাম্মদ তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ। এই কথা বলার জন্যই কি তুই আমাদের একত্রিত করছিস? আল্লাহর পয়গম্বর থেকে ইচ্ছা ছুড়ে মারে, আল্লাহর পয়গম্বরের কলিজাটা যেন ছিঁড়ে যায়। কেউ কোনো কথা বলে নাই। চাচা আমার এই কথা বলছে, আবু লাহাব এই কথা বলছে, আর আল্লাহ তাআলা স্বয়ং বলেন তো দেখি বন্ধুর উপরে লাঞ্ছিত বেইজ্জতি হবে। বন্ধুকে লাঞ্ছিত বাঞ্ছিত করতে আল্লাহ পাক কি দেখবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধু, বলেন তো দেখি বন্ধুকে কে অপমান করবে আর আল্লাহ তাআলা কি সহ্য করবে? না। আরেকটু জোরে বলেন। মুহাম্মদকে আবু লাহাব আল্লাহর পয়গম্বরকে ধ্বংস হোক এই কথা বলবে, মুহাম্মদকে ধ্বংস হোক এই অভিশাপটা দিবে, আর আল্লাহর পয়গম্বরকে এই কথা বলবে, আর আল্লাহ তাআলা এই কথা শুনবে। বলেন শুনতে পারে কি আল্লাহ? কারণ মুহাম্মদের সাথে আল্লাহ পাকের কানেকশন আছে না নাই? আছে। মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আল্লাহ পাকের কানেকশন। মুহাম্মদ হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুল জালিল। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ তো কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলছে, জিবরাইল যতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না ততক্ষণ পর্যন্ত আমার মাওলা না বলছে। আবু লাহাব যখন এই কথা বলছে, আল্লাহর পয়গম্বরের কলিজাটা ছিঁড়ে যায়। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বন্ধু আমার আপনি
আপনার দিলটা করেন না পেরেশান। আমি আল্লাহ বলে দিলাম আপনি ধ্বংস হবেন না, ধ্বংস হবে আবু লাহাব।